তদ্রূপ সেই সূর্যকে যিনি তৈরি করেছেন, সেই ভগবানের মহিমা, তার মাহাত্ম্য, তার লীলা, তার গুণের বর্ণন আজ পর্যন্ত না কেউ পুরো করতে পেরেছে, না কেউ পুরো করতে পারবে। ভাগবতের মাহাত্ম্য এতটাই, ভগবান বলেছেন শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবতোদ্ভবম পঠতে শৃণুয়াদ যস্তু গো সহস্র ফলম লভে। যেই জীব নিত্য শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকও পাঠ করে, কেউ যদি একটি শ্লোক না পারে অর্ধেকটি শ্লোকও পাঠ করে, বা ভাগবতের যদি একটি শব্দ নিত্য পাঠ করে, বলছেন ভগবান তার উপরে অতি প্রসন্ন হয়ে থাকেন। আর ভাগবতের এক একটি অক্ষর উচ্চারণ করলে বলছে গোদানের সমান ফল পাওয়া যায় প্রতিটি অক্ষরে। পঠতে শৃণুয়াদ যস্তু গো সহস্র ফলম লভে। বিচার করে দেখবেন ভাগবতের কত মহিমা। নিত্য যদি ভাগবতের আপনারা শ্রবণ করেন, ভাগবতের যদি একটি অক্ষরও পাঠ করেন, তাহলে তার অর্থ কি? আপনি নিত্য হাজার হাজার গোদানের ফল পেয়ে যাচ্ছেন। আর শুধু তাই নয়, ভগবান বলছেন বস্ত্রালঙ্করণৈ পুষ্পৈর ধূপদীপোপহারকৈ বশীকৃতো য়য়ং তৈশ্চ সৎস্ত্রিয়া সৎপতির্যথা। কেউ যদি ভাগবতকে বস্ত্র, অলঙ্কার, রত্ন, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি অর্পণ করে, কেউ যদি ভাগবতকে সেইগুলো অর্পণ করিয়া থাকে, তাহলে কি হয়? বলছে বশীকৃত য়য়ং তৈশ্চ সৎস্ত্রিয়া সৎপতির্যথা। তাহলে ভগবান তার উপরে এইভাবে প্রসন্ন হয়ে থাকেন। কিভাবে? বলছে তার বশে হয়ে যান। কেমন বশে? বলছে যেইভাবে সৎ স্ত্রিয়া সৎপতির্যথা, কোনো স্ত্রী নিজের স্বামীকে বশে করতে চায়, তদ্রূপ যদি ভগবানকে বশে করতে চাও, তাহলে তাকে ভাগবতের সেবা করতে হবে। এই সংসারে প্রত্যেক স্ত্রী তো চায় যেন আমার স্বামী আমার বশে থাকুক, তাই তো? এমন কেউ আছে যে চায় না? সবাই চায় যেন আমার স্বামী আমার কথা শুনুক। আমি যা বলবো আমার স্বামী যেন আমার কথা শোনে, আমার কথা মানে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। ভাগবতে লেখা রয়েছে যেইভাবে প্রতিটি স্ত্রী চায় যে আমার স্বামী আমার বশে থাকুক, সৎস্ত্রিয়া সৎপতির্যথা, তদ্রূপ যে ভাগবতকে ধূপ, দীপ, নৈবেদ্য, পুষ্প, বস্ত্র, অলঙ্কার ইত্যাদি অর্পণ করে, ভগবান সেইভাবেই তার বশে হয়ে থাকেন। প্রেম সে বলো রাধে রাধে। এখান থেকে মূল শ্রীমদ্ ভাগবত আরম্ভ হয়েছে। মূল শ্রীমদ্ ভাগবত আরম্ভ হয়েছে। আসুন আমরা সবাই মিলে সেই মূল ভাগবতের মধ্যে প্রবেশ করব। সবাই নিজের নিজের জায়গায় বসে সোজা হয়ে দোনো হাত জোড় করে মঙ্গলাচরণের এই প্রথম শ্লোক শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য য়তোऽন্বয়াদিতরতশ্চার্থেष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत् सूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। বলছেন আমরা সেই ঈশ্বরকে বন্দনা করি যার কখনো জন্মই হয়নি বা যার কখনো জন্মই হয় না। জন্মাদ্যস্য যতঃ অন্বয় আদিতরতশ্চ অর্থেষু অভিজ্ঞঃ স্বরাট। জন্ম আদ্যযস্য যতঃ, যিনি আদি অনাদি, যার আগেও কিছু ছিল না, যার পরেও কিছু থাকবে না, যার না কোনো সময় জন্ম হয়েছে, না জন্ম হয়, না জন্ম হবে। আহো নৃজন্মা কিল জন্ম শোভনম।
যেই ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। ভগবানকে কেউ বুঝতে পেরেছে? হ্যাঁ, যদি ভগবানকে কেউ বুঝতেই পারতো তাহলে সবাই তো ভগবানের একরকমই বর্ণন করত, কিন্তু যে যেমন বুঝেছে সে সেইভাবেই ভগবানের বর্ণন করেছে। কেউ বলছে ভগবান চতুর্ভুজ রূপধারী, কেউ বলছে ভগবান বংশীধারী, কেউ বলছে না না দেখতে তাকে নরসিংহের মতন, কেউ বলছে বরাহের মতন, কেউ বলছে কুর্মের মতন, কেউ বলছে দেখতে সাদা, কেউ বলছে দেখতে কালো, কেউ বলছে দেখতে লাল, কেউ বলছে দেখতে নীল। তার মানে কি? তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত বুঝতে পারেনি যে ভগবান কেমন। ভগবানের বাস্তবিক রূপ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। যে যেমন বুঝেছে সে সেইভাবেই ভগবানের বর্ণন করে দিয়েছে। বলে কিভাবে? এক গ্রামে 4 অন্ধ ছিল। হঠাৎ একবার সেই গ্রামে এক হাতি এসেছে। এখন হাতি এসেছে, সবার ইচ্ছা হয়েছে আমরাও হাতি দেখবো, হাতি দেখবো। 4 অন্ধ শুনেছে গ্রামে হাতি এসেছে, তাদেরও ইচ্ছা হলো আমরাও হাতি দেখবো। 4 অন্ধ বেরিয়ে গেছে হাতি দেখার জন্য। রাস্তায় খুব ভিড় লেগে রয়েছে। হাতি এসেছে, 4 অন্ধ বলছে আমাদেরকে একটু হাতি দেখিয়ে দাও ভাই। কেউ হাতিওয়ালাকে বললো একটু দাঁড় করাও হাতিকে, আমাদের গ্রামের এই 4 অন্ধ তারা একটু হাতি দেখবে। হাতিওয়ালা দাঁড় করিয়েছে। এখন অন্ধ কি করে দেখবে? অন্ধের তো চোখ নেই। অন্ধ কিভাবে দেখে? অনুভব দিয়ে, তো ধরে স্পর্শ করে। 4 অন্ধ গিয়ে হাতিকে ধরেছে, ভালো করে ধরে টরে হাতিকে দেখে ফিরে আসছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে কিরে ভাই কেমন হাতি দেখলি? সে বলছে কি বলবো, হাতি না একদম দেখতে খাম্বার মতন। খাম্বার মতন মানে আসলে সে হাতির পা ধরেছে। কি ধরেছে? হাতি পা ধরেছে। পা ধরেছে বলে মনে হচ্ছে বোধহয় খাম্বার মতন। আরেকজন বলছে দূর পাগল, তুই দেখিসনি। তাহলে বলে আসল হাতি তো আমি দেখেছি। তাহলে তুই বল কেমন? বলে হাতিটা না অজগরের মতো। কেন জানো? সে হাতির সুঁড় ধরেছে। তৃতীয় জন বলছে তোরা দুইজনই পাগল রে। তাহলে বলে আসল হাতি তো আমি ধরেছি। আচ্ছা তুই বল হাতি কেমন? বলছে হাতি হলো কুলোর মতন। কুলো দেখেছো? হ্যাঁ, হিন্দিতে বলে না সুপ। কেন? কেন কি সে হাতির কি ধরেছে? কান ধরেছে। চতুর্থ জন বলছে তোরা 3 জনই পাগল রে। তাহলে বলে আসল হাতি তো আমি ধরেছি, আসল হাতি আমি দেখেছি। আচ্ছা তুই বল হাতি কেমন? বলছে হাতি হলো ঝাড়ুর মতন। কেন? কেন কি সে হাতির লেজ ধরেছে। তা যা কি রহি ভাবনা জैसी প্রভু মূরত দেখি তিন তैसी। যার যেমন ভাবনা, যে যেইভাবে ভগবানকে অনুভব করেছে সে সেইভাবেই ভগবানের বর্ণন করেছে। তার জন্য সেই ভগবানকে সবসময় সত্যের মধ্যে নিহিত মনে করা উচিত। সেই ভগবান হলেন সত্য স্বরূপ। সেই ভগবানকে আজ পর্যন্ত না কেউ ঠিক ঠিক বুঝতে পেরেছে, না কেউ বুঝতে পারে। সত্যম পরম ধীমহি। তৎপশ্চাৎ ভাগবতকে বন্দন করা হয়েছে। নিগম কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম রূপী কল্পবৃক্ষের এই পাকা ফল হলো শ্রীমৎ ভাগবত। নিগম রূপী কল্পবৃক্ষ কি? নিগম বলা হয়েছে বেদকে, আর বেদের একমাত্র পাকা ফল হলো শ্রীমৎ ভাগবত। তার জন্য ভাগবতকে পঞ্চম বেদ বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। হ্যাঁ, পঞ্চম বেদ। বেদ তো 4টি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আর ভাগবতকে বলা হয়েছে পঞ্চম বেদ। পঞ্চমম বেদ উচ্যতে। সেই ভাগবতকে বন্দনা করা হয়েছে। নরনারায়ণকে বন্দন করা হলো, সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। তৎপশ্চাৎ ভগবানের 24 অবতারের বন্দন করা হয়েছে।
ভগবানের অবতার বলা হয়েছে 24টি। কি কি? সর্বপ্রথম ভগবান ব্রহ্মার 4টি পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই সনত কুমার আদি রূপে ভগবানের এটা হলো প্রথম অবতার। তৎপশ্চাৎ ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহ রূপে। বরাহ অবতার নিয়ে ভগবান হিরণ্যাক্ষের উদ্ধার করেছেন, পৃথিবী রক্ষা করলেন। তৃতীয় অবতার হলো নারদ। চতুর্থ অবতার হলো নরনারায়ণ। পঞ্চম অবতার হলো কপিল। ষষ্ঠম অবতার হলো দত্তাত্রেয়। অষ্টম অবতার হলো যজ্ঞ। নবম অবতার হলো ঋষভ। দশম অবতার হলো পৃথু। খুব মন দিয়ে শুনবে। নবম অবতার পৃথু, দশম অবতার হলো মৎস্য, একাদশ অবতার হলো কুর্ম, দ্বাদশ অবতার হলো ধন্বন্তরী, ত্রয়োদশ অবতার হলো মোহিনী, চতুর্দশ অবতার হলো নৃসিংহ, পঞ্চদশ অবতার হলো বামন, ষোড়শ অবতার হলো পরশুরাম, 17তম অবতার হলো মহর্ষি বেদব্যাস, 18তম অবতার হলেন রাম, 19তম অবতার হলেন বলরাম, আর 20তম অবতার হলেন কৃষ্ণ, 21তম অবতার হলেন হংস, 22তম হলেন হয়গ্রীব, 23তম হলেন শ্রী গৌর হরি, আর 24তম অবতার কলির অন্তে হবে, যার নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। এই 24টি হলো ভগবানের 24 অবতার। আর ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতে এই 24 অবতারেরই বর্ণন রয়েছে।